আরে সানিদা, তুমি এখানে? কি রে বাবু, তুই কাজকর্ম ছেড়ে এখানে হঠাৎ আসতে গেলি কেন? তুমি এখানে কি করছো? আর ঈশা এখানে? পালিয়ে এসেছি জানি। ওর বাবা আমাকে বিয়ে দিয়ে দিচ্ছিল, আমার হাত থেকে ফোনও কেড়ে নিয়েছিল। ওই গুরুদেবের কথা শুনে আমি বিয়ে দিয়ে দিচ্ছিল। আমার এই দিদিটা বাঁচিয়েছে। দিদিটা জানে কিভাবে আমরা বেঁচে ফিরেছি। আমি তোমাকে ছাড়া বিয়ে করবো না কাউকে, জানি। শোনো তো, শোন, এটা তুই কি করলি? কি সর্বনাশ করলি? এই মেয়েটা এখানে হাজির হলো কি করে? আমাদের কি ঝামেলার অভাব যে তুই নতুন করে একটা ঝামেলা চটালি? ও বাবা, তুমি তো সানি গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছো। কে সানি? আরে রিনাদির ছেলে, ওই যে পাশের পাড়ায় যে বড় যে দোকানটা আছে না, কি ডেভেলপমেন্টাল নাকি, ওই দোকানে ও কাজ করে। মা তুমি এভাবে চিৎকার করো না, এভাবে চেঁচামেচি করো না এখানে। আমি কিন্তু তোমাকে পরিষ্কার করে বলছি, আমি কিন্তু ওকে ছাড়া বাঁচবো না। আর ও আজ থেকে আমার দায়িত্ব। দায়িত্ব? কিসের দায়িত্ব? আগে পরিবারের দায়িত্ব পালন কর। তুই জানিস আমরা দুবেলা ঠিক মতো পেট ভরে খেতে পাই না, তার মধ্যে তুই আরেকটা পেট চটালি। কেন করলি এই সর্বনাশ? আর করলি যখন, তার আগে আমাকে বিষ খাইয়ে মেরে ফেলতে পারলি না? আচ্ছা আস্তে, আপনি শান্ত হন, এরকম করবেন না। আর এই যে তোমরা দুজন, এবার ব্যাপারটা কি আমাকে শুরু থেকে ঠিক করে বলো তো। এই তুই এখন কোথায়? আর ওরকম ঝড়ের বেগে কোথায় বেরিয়ে গেলি? সঙ্গীত, আমি আর্জেন্টলি একজনের সঙ্গে দেখা করতে এসেছি। আসলে কি বলতো, লাস্ট কদিন ধরে মনের ভেতর অনেকগুলো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সেটা যত না সলভ করছি না, আমার খুবই রেস্টলেস লাগছে। কি কথা? আসলে কি বলতে, শুভ যে কিছুতেই মাথা ঝোকাচ্ছে না, জেদের বসে ও সরি বলছে না। শুভ কিন্তু এরা মেয়ে নয়। আর লাস্ট কদিন ধরে মানে একটার পর একটা যেমন ইনসিডেন্ট হয়ে গেল, আমার কেন জানি না মন বলছে এটার পেছনে কিন্তু মোহনার আকাশের কোনো কনস্পিরেসি আছে। আর শুভ এমন মেয়ে নয় যে নিজের ভুল করবে তারপরও মেনে নেবে না, শুধু জেদের বসেও সরি বলবে না। শুভ কিন্তু এরা মেয়ে নয়। বলছি তো সব ঠিক আছে, তুই যেরম যেরম বলবি আমি ঠিক সেরকমই করবো। দেখ বর্ধা ভাই, আমারও মনে হয় যে দোষটা পুরোপুরি মোহনার ওর দাদার। আর সেই জন্যই আমি অয়নার বিয়ের ভিডিওটা মোহনার থেকে বের করার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই পারছি না রে। হ্যাঁ ঠিক আছে, তুই চেষ্টা করতে থাক। আরে আমিও এখানে এসেছি, ওই লোকটা মনে আছে যে হসপিটাল থেকে এসেছিল, যেখানে আমার আর তুফানের জন্ম হয়েছিল, এসে বলেছিল নাকি শুভ গিয়ে প্রমাণপত্র চেয়েছে যে আমার আর তুফানের একই হসপিটালে জন্ম হয়েছে। তো আমি যদি একবার ওনার সাথে দেখা করতে পারি না, তাহলে কটা প্রশ্ন আছে, সেটা যদি ওনাতে কোনো আনসার পেলে তাহলে আমার মনে হয় মিস্ট্রিটা একটু হলেও সলভ হবে। ঠিক আছে, তুই সাবধানে যা, আর যেটা জানতে পারবি এসে জানা। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।